মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলছে এক যুদ্ধ, আর এ যুদ্ধের সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধের পর এবার প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি। আরও জানাবো, ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকেরা। এবারে থাকছে দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই বলছে আব্দুল সালাম। আরও জানাবো, আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই। সব শেষে জানিয়ে দিব, ইয়েমেন থেকে এখনও হামলা হচ্ছে ইসরায়েলে। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে খামেনি। ইসরায়েলের সংঘাত শুরুর পর এবার প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার আশুরা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন খামেনি। যদিও এর আগে গত বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নিজ বাসভবন ইমাম খামেনি হোসেইনের আয়োজিত মহরমের উচ্চ পর্যায়ের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি মসজিদে মুসল্লিদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছে খামেনি। গত 13 জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই জনসম্মুখে দেখা যায়নি খামেনিকে। সে সময় খামেনিকে 3টি ভিডিও বার্তায় দেখা গেলেও তাকে নিয়ে গুজব ছড়ায় যে তিনি বাংকারে আত্মগোপনে রয়েছেন। যুদ্ধবিরতির পরও জনসম্মুখে না আসায় চলে নানা আলোচনা। ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকেরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইরান। তেহরানের এমন সিদ্ধান্ত ঘোষণার পরপরই ইরান ছাড়লেন সংস্থাটির একদল পরিদর্শক। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইএইএ জানিয়েছেন, তাদের পরিদর্শক দল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে যাচ্ছে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ বিষয়ে বলেন, সংস্থাটি যেন দ্রুত আবারও পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম চালু করতে পারে, এজন্য ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা এখন অত্যন্ত জরুরি। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল শেরদার জানান, কতজন পরিদর্শক ইরান ছেড়েছেন তা স্পষ্ট নয়। আইএইএর বক্তব্যে পুরো বিষয়টি অস্পষ্ট থাকায় ধারণা করা হচ্ছে হয়তো কেবল একটি অংশ চলে গেছেন, বাকিরা রয়ে গেছেন। তিনি আরও বলেন, পরিদর্শকেরা বিমানে চড়েননি, সম্ভবত তারা সড়ক পথে আর্মেনিয়া হয়ে ভিয়েনায় পৌঁছেছেন। তার মতে, এই পরিস্থিতি ইরানে এক নতুন পারমাণবিক অনিশ্চয়তার যুগের সূচনা করছে। সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার সময়ে পরিদর্শকেরা তেহরানে অবস্থান করছিলেন। গত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা শুরু করে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় এবং ধীরে ধীরে সংঘাতে যুক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টিং বোমা ব্যবহার করে হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে, এই অভিযানে ইরানের পারমাণবিক কার্যক্রম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরপরই ইরান ঘোষণা দেয় তারা আর আইএইএর উপর আস্থা রাখতে পারছে না। যদিও দেশটি জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটির প্রতি তারা এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইরানি নেতারা আইএইএর সমালোচনায় মুখর। তাদের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার সময় সংস্থাটি কোনো নিন্দা জানায়নি, বরং হামলার ঠিক একদিন আগে 12 জুন আইএইএর একটি প্রস্তাব পাশ করে, যেখানে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কার্যক্রমে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ আনা হয়। দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই বলছে আব্দুল সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেছেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবিলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে, তাদের প্রচারণায়
না পড়ে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল, ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আব্দুল সালাম বলেন, দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেন। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান। আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল, আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয়, বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনও কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তেরও ওই পারে বসে আছে। তিনি নাকি বলেন যে কোনো সময় দেশে ঢুকে পড়বে। আগামী নির্বাচন ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াত পূর্বের ঘোষিত যে কোনো আসনের প্রার্থী সরিয়ে নেবে। আগামী জাতীয় নির্বাচনে দেশের সব ইসলামপন্থীর ভোটের বাক্স হবে একটাই। আগামী নির্বাচনে সেই ঐক্যের সত্যিকারের বাস্তবায়ন জাতি দেখবে ইনশাল্লাহ। শনিবার দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক টিটু মিলনায়তনে বগুড়া জেলা ও মহানগর ওলামা মহাশেখ পরিষদ আয়োজিত বিশাল ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের পর একটি দল নিজেদের দেশের অঘোষিত মালিক মনে করছে। তারা অপরাধীদের থানা থেকে জোর করে ছাড়িয়ে নিচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজের মহা উৎসব চলছে। তিনি আরও বলেন, অনেক এলাকায় প্রশাসনের কর্মকর্তারা একটি দলের প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করছেন। এসব দলকানা কর্মকর্তাদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তাদের সেসব পদে বসাতে হবে। প্রশাসন নিরপেক্ষ না হলে দেশে কোনোভাবেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর অপচেষ্টা হলে দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়েখ মাওলানা মাইনুল আবেদিনী। ইয়েমেন থেকে এখনও হামলা হচ্ছে ইসরায়েলের। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের। এই ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা এ হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। তবে ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে।